নমস্কার বন্ধুরা। তো সামনে নীল ষষ্ঠীর পুজো হয়ে গেল। তো নীল ষষ্ঠীর পুজোর দিন সবাইদের বাড়ি মানে আমাদের সবাইদের বাড়ি নিরামিষ রান্না হয়। তাই ওই দিন আমি একটা নিরামিষ অনেক ধরনের সবজি দিয়ে একটা রেসিপি বানিয়েছিলাম। তো নিরামিষ তরকারি ছোলা দিয়ে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আগে কড়াই একটু হালকা করে তেল দিয়ে দিই। সবজিটা তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি কী কী ছিল। কুমড়ো ছিল, ডাঁটা ছিল, পটল ছিল, আলু ছিল আর কাঁচা ছোলা। এই দিয়ে একটা নিরামিষ তরকারি বানাবো। তো প্রথমে আমি কুমড়োটা তেলের ওপর দিয়ে ভালো করে আগে ভেজে নিচ্ছি। কুমড়োটা ভাজার সময় আমি হালকা করে লবণ দিয়েছিলাম। তো এইভাবে হালকাভাবে ভেজে নিয়ে আমি তুলে নিচ্ছি। এরপর আমি ডাঁটাটাকে দিয়ে হালকাভাবে ভেজে নেব, একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। এই দিন তো সবাই মানে নীল ষষ্ঠীতে বাবার মাথায় জল ঢালতে যায় নিরামিষ খেয়ে। তাই ভাবলাম কি রান্না করি, তাই একটু মুগ ডাল করেছিলাম আর এই তরকারি। তো খুবই ভালো লেগেছিল খেতে। তো ডাঁটাটাকেও আমি ভালোভাবে ভেজে নিচ্ছি, দেখো হালকা একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে। তো ডাঁটাটাকেও আমি তুলে রেখে দিচ্ছি। তো ডাঁটা ভাজা আমার হয়ে গেছে। এরপর কড়াইতে আমি আরও একটু বেশি তেল দিয়ে দেব, আর ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর একটু 5 ফোড়ন আর গোটা জিরে। যেহেতু নিরামিষ এগুলো না দিলে ভালো লাগবে না। আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে ভেজে নেওয়ার পর আলুগুলোকে দিয়ে ভালো করে এর সঙ্গে ভেজে নেব। তো কয়েকটা পটল পড়েছিল ফ্রিজে, তাই ভাবলাম একটু তরকারিতে দিয়েই দিই। তাই পটলটা আর আলুটা ভালোভাবে আগে আমি ভেজে নেব। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমার যে ভাজা কুমড়োটা ছিল সেটা আমি এতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি কষতে থাকছি। এরপর আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষবো। তারপর দিয়ে দিলাম আমার ভেজে রাখা ডাঁটাগুলো, দিয়ে আমি আরও ভালো করে সবজিটা কষতে থাকবো। তোমরা যখন কষবে বা যে কোনো সবজি ভাজবে তার সঙ্গে হলুদ দাও না দাও একটু লবণ অবশ্যই দিও। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আগে কষতে থাকছি। দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দেব কাঁচা ভেজানো ছোলাগুলো। যেহেতু নিরামিষ তরকারি তাই একটু ছোলা দিলাম। আর এবার স্বাদ মতো লঙ্কা দিলাম। কুমড়ো তরকারি খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই অল্প একটু ঝালের মতো দিলাম। আর নিরামিষ তরকারি মানেই অল্প একটু আদা বাটা দিলাম। দিয়ে ভালো করে কষে নেব। এরপর কষে নেওয়ার পর হাফ কাপ জল দিয়ে আমি ভালো করে তরকারিটাকে আরও ভালো করে সেদ্ধ করে কষে নেব। তো তরকারিটার জল যখন কমে এসছে আমি একটু জিরে ধনে পাউডার দিয়ে ভালো করে আবারও কষতে থাকবো। যেহেতু ডাঁটার তরকারি ভালোভাবে সেদ্ধ অবশ্যই হতে হবে, এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আমি এটাকে ভালো করে আস্তে আস্তে নেড়ে চেড়ে আবারও একটু জল দিয়ে দেব পরিমাণ মতো। তো দেখো জল দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হালকা করে চিনি, যেহেতু কুমড়ো আছে তোমরা অপশনাল নাও দিতে পারো। এবার ফিরে আসবো 5 মিনিট পর। তো দেখো আমার ফাইনালি তরকারি হয়ে গেছে। নিরামিষ একটা দারুণ রেসিপি, নানা ধরনের সবজি দিয়ে তরকারি। তো কেমন লাগলো আমার আজকের এই নিরামিষ তরকারি? চটজলদি বানানোর জন্য একদম পারফেক্ট নিরামিষ তরকারি, বা সবজি যারা ভালোবাসে তাদের জন্য ভীষণ ভালো, শরীরেরও ভীষণ উপকার হবে। তো কেমন লাগলো আজকে আমার ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। আর হ্যাঁ, নীল ষষ্ঠীর দিন তোমরা কে কে বাবার মাথায় জল ঢেলেছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এর সঙ্গে জানাবে কিন্তু। তো চলো বন্ধুরা, টাটা, ভালো থাকবে।